ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন, দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন। মানুষরা সব চলে যাওয়ার পর লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন? ভগবান বললেন, শান্তি। মানুষ সারা জীবন এটার জন্য ছটপট করবে এবং এটা পাওয়ার জন্য সব কিছু করবে। সব কিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলে তবেই তা প্রাপ্ত। নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ, কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে, ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না। কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে, অপরজন ৮৪ চত্রে। গীতায় সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পারা যায়, না দুঃখ বিক্রি করতে পারা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। পেয়েছো বলে তুমি এত খুশি, না পেলে ভগবান দোষী। পাওয়ার পরে তুমি নিজেই ভগবান। পড়লে বিপদে, হে ভগবান বাঁচান আমার প্রাণ। সত্যি মানুষ, তুমি ঘোড়ার চাকা। একবার ভেবে দেখো, তুমি সত্যিই ফাঁকা। এখনো সময় আছে, নিজেকে শোধরাও। দুবেলা ভগবান শ্রীকৃষ্ণের নাম নাও। আহা, কি স্বাদের মানব জন্ম। ২০ লক্ষ বার গাছ রূপে, ৯ লক্ষ বার জলে জন্ম, ১১ লক্ষ বার কৃত্রিম কীট রূপে, ১০ লক্ষ বার পক্ষীকুলে, ৩০ লক্ষ বার পশুকুলে, ৪ লক্ষ বার বানর কুলে। মোট ৮৪ লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীতে অতিথি মাত্র, মালিক নয়। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় নয়। তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় পৃথিবীতে পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? মনে শান্তি থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে। যার নাচতে ভালো লাগে না তার নাচতেও ভালো লাগে, যার সাজতে ভালো লাগে না তার সাজতেও ভালো লাগে। শান্তি একটা ওষুধ, মনের ওষুধ। সময় সবার ঠিকই পেরিয়ে যায়, মনে থাকে শুধু মানুষের ব্যবহারগুলো। শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিত না। জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবার বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান
মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে। গুরুত্ব, গুরুত্ব তাকে দাও যে তোমায় গুরুত্ব দেয়। মূল্য, মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা, তাকে দাও যে নিজের থেকে তোমার কথা ভাবে। জীবন আছে মানেই কষ্ট থাকবে, জীবন আছে মানেই আঘাত আসবে, জীবন আছে মানেই মন ভাঙবে, জীবন আছে মানেই বিশ্বাসঘাতকতা থাকবে, জীবন আছে মানেই কেউ বেইমানি করবে, জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে, জীবন আছে মানেই মানুষকে হারাতে হবে, জীবন আছে মানেই তোমায় প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড সংগ্রাম করে বাঁচতে হবে। এটা মাথায় থাকে। আর জীবন আছে বলেই তো সুখের সন্ধান হাজার কষ্টের মধ্যে। আয়না কখনো মিথ্যা বলে না, জ্ঞান কখনো সাথ ছাড়ে না, আধ্যাত্ম কখনো মায়ায় জড়াতে দেয় না, সত্য কখনো দুর্বল হতে দেয় না, প্রেম কখনো হিংসা করতে দেয় না, কর্ম কখনো পিছু ছাড়ে না, ভগবান কখনো কারোর হাত ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো সম্পত্তি মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকি সময় বলে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় মানুষকে জীবনে সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনো খেয়ালই করেনি। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনীতা বাড়ায়, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। বর্তমানে বাঁচতে শেখো, অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কখনো কারোর অভিশাপ বয়ে বেড়াতে হবে না। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে পরিস্থিতি। আমাদের জীবনে অনেক কিছু করার থাকলেও পরিস্থিতির জন্য কিছু করতে পারি না, কারণ পরিস্থিতির কথা ভেবে যেটা মানিয়ে নেওয়ার নয় সেটাও মানিয়ে নিয়ে চলতে হয়।